আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি বন্দর উপজেলার কলাগাছিয়া গ্রামে। এই গ্রামে বন্ধুরা ছোট পরিসরে 2টি, 4টি, 5টি করে অনেক পরিবারই গরু লালন পালন করে থাকে, গাভী গরু লালন পালন করে থাকে। তো বন্ধুরা, ওনারা এই খামার করে স্বাবলম্বী হয়েছে। তো আজকে জানানোর চেষ্টা করব ক্ষুদ্র আকারে কিভাবে একটি খামার করে আসলে স্বাবলম্বী হওয়া যায় এবং কিভাবে একটি খামার সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়গুলো। তো বন্ধুরা, চলুন আজকের এই ছোট খুব সুন্দর একটি খামার, এই খামারে আসলে কিভাবে গরু লালন পালন করা হচ্ছে এবং কিভাবে খামারটি পরিচালনা করছে এবং এই খামারের যিনি স্বত্বাধিকারী তিনি আসলে কি অবস্থায় আছে, লাভে আছে না লসে আছে, সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন ওনার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন চাচা। আচ্ছা দেলোয়ার চাচা, এই খামারটি তো আপনারই। হ্যাঁ। এই খামারটিতে মূলত আপনি কি গাভী গরুই লালন পালন করেন নাকি ষাঁড় গরু না লালন না, পালন গাবি, করেন? আমি গাবি পালি। শুধু গাভী গরু লালন পালন করেন। তো আপনার এখন বর্তমানে গাভী আর বাছুর মিলিয়ে কয়টা গরু আছে? আমার অনেক গাবি আর বাছুর মিলে আছে 7টা। আমার গরু মরে উইরা নষ্ট হয়েছে। গরু মারা গেছে। অনেক মারা আসলে গেছে। কিভাবে এই গরু মারা গেল তা কি আপনি ধরতে পারছেন যে আসলে এই রোগের কারণে এই সমস্যাটা হয়েছে? ওটা কিছু না, ওটা অ্যাক্সিডেন্ট। এই রোগে গরু মরে না, আর মরে গেছে। আচ্ছা, তো বর্তমানে আপনার কয়টা গাভী আছে? 3টা গাবি আছে। আর বাছুর কয়টা আছে? 4টা। 4টা বাছুর আর 3টা গাভী, মোট 7টা গরু আপনার কাছে আছে। তো 3টা গাভী থেকে এখন কি 3টা থেকেই দুধ পাচ্ছেন? 3টা দুধ পাচ্ছি। তো এই যে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এই যে কালো গরুটা ঘাস খাচ্ছে, তো এই গরুটা মোটামুটি কয় লিটার দুধ দেয় সকাল বিকাল মিলিয়ে? এগুলো তো দুধ দেয় অনেকই দিত, অনেক কম দেয়, অনেক 10-11 লিটার দেয়। অসুস্থ হয়েছিল গরুটা, সুস্থ হয়েছে, আবার দুধ দিব সময় মতো। আচ্ছা, ওইটা দুধ তারপর এই যে লাল যে গরুটা দেখতে পাচ্ছি এখানে ঘাস খাচ্ছে, এটা আসলে কি জাতের গরু? জার্সি। এটা জার্সি গরু। তো জার্সি গরু তো আমরা জানি অনেক সময় ধরে দুধ দেয় এবং দুধের কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ, দুধ হয়। আচ্ছা, আর এখানে যে কালো গরুটা দেখতে পাচ্ছি, এটা কি গরু? এটা ফ্রিজিয়ানি, অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু। এটা কয় লিটার দুধ দেয়? এটা দেয় 16-17 লিটার। 16 থেকে 17 লিটার। আচ্ছা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি এই যে ইটের সোলিং এর উপর আপনারা এই যে গরু লালন পালন করছেন, আসলে ইটের সোলিং এর উপর গরু লালন পালন করলে কি কোনো সমস্যা হয়? না না, আমরা তো দীর্ঘদিন ধরে পালতেছি। এইভাবেই লালন পালন করছেন, তাতে করে গরু সুস্থ আছে? হ্যাঁ, আমার গরু তো গরু ওই যাওয়ার যে না বড় আছিল গো। আচ্ছা, আমার আই মুন্ড গরু সুদের মধ্যে টেল হইছি, কাপ মানুষ আপনার নামাজ নামাজ পরে সুদ আপনি ব্যবহার করতেন না, কিস্তি মুস্তিলে আমি ধ্বংস হইছি। আমার গরু আছে মরে যাবার কিস্তি শেষ করে দিছি। ও আচ্ছা, তো আপনি আজকে কত বছর যাবত গরু লালন পালন করেন কাকা? হইব না, প্রায় তো 35 বছর হইব। 30 থেকে 35 বছর হয়েছে। আপনি যখন খামার শুরু করছেন তখন কি আসলে কোনো ট্রেনিং এর ব্যবস্থা ছিল? না না না, আমি এমনি একটা গরু বাছু দাম দি বর্গা লইছি, লইয়া পালতে পালতে একবার ওটা হ্যাঁ করে দিলাম। মানে পালতে পালতে আপনার অভিজ্ঞতা হয়েছে, ওইভাবেই আপনি এখনো গরু লালন পালন করছেন? বনে তো এরা এই আমাকে বুঝলাতে এইটা এইটা কয় বুঝায়, এটা তো আমরা জানি, এইটাই কয়। আচ্ছা আচ্ছা কাকা, এই যে একটা গাভী যখন হিটে আসে, এই হিটে আসলে আসলে কিভাবে বোঝা যায় যে এই গাভীটা হিটে এই আসছে? গভীরটা বুঝা গেল হিটে আসলে মনে কত গরু মল ভাঙবো, সমুদ্র কত একটার পর একটা উঠবো, জি। শুনি যায় পেশা পেশা বড় হয়ে যাবো গা, কুতুন যায়। আচ্ছা, হিটে আসলে কত সময়ের মধ্যে আসলে বীজ দিতে হয় গরুকে? অন্তত 12 ঘন্টা পরে বীজ দিলে ভালো হয়। নিম্নত 8 ঘন্টা, আর 12 ঘন্টা পরে এই বীজ দিতে হবে, আর পরে দিলে চলবো। নিম্নত 12 ঘন্টা, 8 ঘন্টা নিম্নত 12 ঘন্টা পরে বীজটা দিলে সঠিক। মিস হইতো না, বীজটা নষ্ট হইতো মিস হয় না। আর বেশি আগে দিলে আর ক্যালসিয়ামটা ভাঙতে ভাঙতে বাচ্চারা হয়তো পড়ে যেতে পারে, আবার সময় তো এর মধ্যে থাকে কমে আর কি। আচ্ছা, এই যে আপনি যে গাভী গরুগুলো লালন পালন করেন, এগুলাকে আসলে কি ধরনের খাবার দাবার দিচ্ছেন? আমি অনেক কিছু খাওয়াই, তোমার খাওয়াই না, অনেক খাওয়াই পুষনা খোল, ওই আপনার গিয়ার গম ভুট্টা ভাঙ্গায়নি, বুটের ফাঁকি, চনা বুট, এই আর কি। এক একটা গরুকে কয় কেজি করে খাবার দিতে হয়? অনেক বেশি সকালে বিকালে মিলিয়ে? ঘাস বেশি আছে তো, খাওয়ান কম দিলে হয়। মানে 3টা করে 40,000 টলি মাস জায়গা।
মানে 3টা গরু 40,000 টাকা হলে কি এই যে বাছুর গুলো দেখতে পাচ্ছি এই এটা যে, শুদ্ধ হ্যাঁ এগুলো সহ আসলে? এই খাবার হয়ে যায়। আচ্ছা, তো আপনাদের এখানে এখন দুধের লিটার কত চলছে? 2 লিটার কেউ মনে হয় পাইকারি বেচতেছে 70-75, কেউ 80, কেউ 90, কেউ 100, আমি 100 টাকা বেশি। আপনি 100 টাকা, তাহলে মোটামুটি একটা ভালো রেট না পাচ্ছেন। না আমার গরু লাভ অনুষ্ঠান নেই, মানে আচ্ছা 2-3টা করে যদি দুধ কম হতে 30 সেরও দেয় তো আমার লাভ হয়। আচ্ছা চাচা, এই যে গরুগুলা, এই গরুগুলা আসলে লালন পালন করতে গেলে যেহেতু জীবন্ত জিনিস, এই গাভীগুলা দেখা গেছে কিছু রোগবালাইও হয়। খেয়াল রাখতে হইব, এটা বুঝতে হইব এটা কি হইলো। আসলে কি ধরনের রোগ বেশি হয়? এরই অনেক মনে করেন আটকা হঠাৎ রোগ গিয়ে পরে ক্ষতি হয়ে যায়, যেমন বাইরের জ্বর হয়, ওটা খেয়াল করতে না পারলে অল্প কিছুটা খরচ হইব, তাহলে ইঞ্জেকশন ভালো হইব, ওটা না দিতে পারলে ওটা বুলে ওটা মারা যায়। আচ্ছা, হ্যাঁ এবার বাদলা রোগ আছে একটা, সারা শরীর ফসফুস হয়ে যায়, ওটা ফেরে ওটা বাঁচা যায় না, ওই রোগগুলো মারা যায়। বাদলা রোগ হলে গরু মারা যায়? মারা যায়, ওটা বাঁচান যায় না, বাঁচলেও ওইটা টেয়া ভাঙতে ভাঙতে ওর চেয়ে বেশি টেয়া লাগে, ওইটা আর ভালো হয় না। আচ্ছা, আর মনে করেন এই খুরা রোগ হইলে এটা ভ্যাকসিন দিই, আগে দিয়ালে অসুবিধা হয় না। আবার ওই যে আপনার গিয়া লাম্পি কয়, লাম্পি গোটা, স্কিন, হ্যাঁ, হ্যাঁ, গরুর এটিও শরীরে ভালো। গোটার মতো গোটা হয়, ফুলে কোনটা যায়। ঘা হয়ে যায়, এটি ভালো হয়ে যায়। এগুলা ভালো হয়ে এটি লাম্পি ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। আসলে অনেক সময় খুরা রোগ হয়, এটা আরো হয় না, আগে আমরা ভ্যাকসিন দিয়ালে। আগেই ভ্যাকসিন করে দিলে। এই ভ্যাকসিন দিছি, আবার ডিসেম্বরে দিমু, জানুয়ারি দিতে হইব, ডিসেম্বরে দিলাম সেটা থাকতে দিয়ালে টাইম 6 মাস আগে তো 1 বছর, 6 মাস দেওয়া লাগে ওষুধের, মানে 1 বছর ডেট দেয় না, 6 মাস। আচ্ছা, এই যে আপনার এখানে খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ বাছুর দেখা যাচ্ছে, যখন একটা বাছুর আসলে জন্ম হয়, এই বাছুর গুলো আসলে কি ধরনের যত্ন নিতে হয়? পরে বাছুর কিনতে আপনার জন্ম হইলে আর মেনে হইলে শুকনো জায়গাটা রাখতে হইব, আর হইলো আর দুধ খাওয়াইতে প্রচুর, 3 মাস দুধ খাওয়াইলে হয় 6 মাসের বাড়া হয়ে যাবো। ওই 3 মাস দুধ না খাইলে 1 বছর তলে বললে বলবো না, অসুখ হবে, এইটা হবে, সেইটা হইব, কেউ লেগে যাবো। 3 মাস পর্যাপ্ত পরিমাণ দুধ দিলে খাইতে হইব, আর যা বাছুরটা ভালো দরকার থাকে। তাই, বেশি না, আর যা মানে খাইতে হবে। ঠান্ডা থেকে দূরে রাখতে হয়। ঠান্ডা হয়েছে পানি ভিজা পানি একদম জমা, ওই বাচ্চারা ওই থাকলে ঠান্ডা লেগে যাবো, ছোট না, আচ্ছা আপনার উগনাতি থাকবে, ছাড়া থাকে। আচ্ছা, তো আপনার এত বছরের অভিজ্ঞতায় আপনি আসলে কি মনে করেন, গাভীতে লাভ বেশি না ষাঁড় গরুতে লাভ বেশি? মানে আপনি মনে করেন গাভীতে লাভ বেশি, লাভ হইলে গাভী আবার লোকসান হয়ে যায় বেশি। একটা গরু মনে করেন মেস্টি দিয়ে লাগা বুঝতে না পারলো, আপনি কামলা জায়গা পড়ে আমরা তো লগলে বান্ডা লর লগে গরুটা, ওটা বান্ডা তোলে লর লগে আমরা চিকিৎসা করি। আর কামলা এরকম খেয়াল করো, 3 লাখ 4 লাখ টাকার গরু 1 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়, বান্ডা নষ্ট হয়ে গেলে। আমরা এটা দ্রুত চিকিৎসা করি, দ্রুত চিকিৎসা করি, আমার ওলানার মতো নষ্ট হয়। আচ্ছা, এই যে গাভী গরুগুলা যখন দুধ দেয়, তখন তো দুধ দেয়, যখন আসলে বাচ্চা হওয়ার সময় হয়ে আসে, তখন আসলে দেখা যায় 7 মাস বা 8 মাসের দিকে দুধটা বন্ধ করে দিতে হয়। হ্যাঁ 7 মাসে বন্ধ করলে ভালো, গরুটা পুষ্ট হইলে বাচ্চাটা পুষ্ট হইব, পুষ্ট হয়। আর না হলে বদ্ধ না করলে দেখা একটা যায় গরু যখন রানিং দুধ দিতেছে, তখন আসলে এই গরুটার দুধ আস্তে আস্তে কিভাবে কমায় না এই দুধটা বন্ধ করা যায়। আর দেখা যায় দুধ না কমলে 2 বেলাটা 1 বেলা করি, 1 বেলার পর দেখা যায় একদিন মারি দিতে দুই আস্তে আস্তে কমে, একবার কমাইলে মেস্টি হয়ে যাবো জমা থাকে। এরপর এবার এটা আমি 7 মাস 8.5 মাস দোয়াইছি, বন্ধ করতে পারি না, দুধের জোর বেশি, ফেসলা মেস্টি দিয়ে গেল, ফিরা বলা বলে চিকিৎসা করছি, ভালো হয়েছে, ফিরে আবার বাচ্চা হইলে 15-20 দিন পরে আবার ঠিক হয়েছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে অনেকেই খামার করতে চাচ্ছে এবং খামার করছেও, তো আসলে একটা গাভী, আমার গাভীর খামার করে 25 লাখ হয়ে গেল, ওই নিচে 25 লাখ হয়ে গেল, 25 লাখ হয়ে গেল। জি জি, গাভী করে পাওয়াটা মুশকিল, সার পাওয়াটা বড় পারেন যায়, 5টা 10টা 20টা সার কিনলেন, ওই 50 টাকা কিনলেন, দেখা যায় এটা ডিস্টার্ব করে কম কিছু লোকসান দেবে চললেন। আর গাভী তো অনেক লোকসান হয়ে যায়, একটা গরু 3 লাখ 4 লাখ 2.5 লাখ দিয়ে কিনলেন, ও নষ্ট হয়ে গেলে 1 লাখ 100 লাখ টাকার মাল হয়ে যায়, 2 লাখ টাকার মাল হয়ে যায়, লাখে লাখে যায়। আচ্ছা, একটা গরু আসলে কিভাবে বোঝা যায় যে এই গরুটা মোটামুটি একটা দুধের গরু? এটা বোঝা যায় গরুর দেখা গেছে ওলান্ডার, গরুর আন্তাজ ওলান্ডা বড় থাকবো, জি, এই দুধ নালে এই দিকটা এই যে এই নাট দিয়ে আছে না, এইটা মোটা মোটা থাকবো, যেটা চিকুরে থাকবো, এই 2 মে 2টা না রগ আছে দেন বালা। আচ্ছা, মানে দুধের রগ গুলা মোটা বড় হইব বেশি, আর বানকিন ওলান্ডার বড় হইব বেশি। আচ্ছা, আপনি যেহেতু অভিজ্ঞ খামারি, তো যারা আসলে খামার করতে যায়, পরিশেষে আপনার কাছে জানতে চাবো আসলে কিভাবে একটি খামার করলে আসলে সুন্দরভাবে একটি খামার চালানো যায় এবং লাভবান হওয়া যায়, একটি পরামর্শ। এটি আপনার পরামর্শ বুঝতে হইব, এই গরুটার ম্যাস্টিজ হয়ে গেল ওলানো কি অবস্থা হয়ে যায়, এটা বুঝতে হইব। গরুটার খাবার খাওয়াতে কি হইতেছে, এই খাওয়ানটাকে আপনি কিছুদিন বুঝলেই আপনি ওই মানুষের কান্নাটি রাখবেন, ঠাকুর চালাইবেন, এমবে করো, কান্নাটা কাম করে নষ্ট হয়ে যাবো না, লাভবান হয়ে যাবে। নিজের সময় দিতে হবে, আপনি নিজে বুঝতে হবে, নিজে দেখতে হবে, ডেইলি অন্তত সকাল বিকাল 2বার ডিউটি দিবে,
গরু ঠিক আছে কিনা, বললাম যে দোয়াই লেগে গরু লড়তাছে কিনা, এটা লড়বো কেন, এটা তবে লড়ে না কোনো সঙ্গে। মাছের কামড়ে লড়লো, তত্ত্বাবধান করতে হবে এবং মাছের ঠিক কামড়ে মতো লড়লো নাকি পরিচর্যা ভালো সমস্যা লড়লো, ব্যথা পাইলো, জি এ বুঝতে হইলো। না বুঝতে পারলে আপনার লুস্টান গরু ম্যাচ দিয়ে এলো, খেয়াল করো না। আজকে ম্যাচ দিয়ে কালকে কইতো ওই মালিক এটা তো উলান ফুলে গেছে গা, এটা দুধ আয় না পানি আয় সানা আয়, তখন চিকিৎসা করতে ওইটা হয়তো ভালো হইব নাইলে না। আর যদি আজকে টাচকা থাকে ওটা ভালো 100%। আচ্ছা, এই যে ঘাসগুলা দিছেন, আপনারা কি সবসময় এরকম মাটিতেই ঘাস রেখা খাওয়ান? হ্যাঁ আমি মাটি দিয়ে রেখে খাই, এতে কোনো সমস্যা হয় না? নাই যে ঘুরা ওইটা হালাইতে দেই। এগুলা কি ঘাস? এটি মনে করেন এই যে ঘাস হইছে না, ওই যে জি। সার দিতে হইছে জমিন, আর কিছু না, বোনা গাছ না। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পারলেন উনি 30 থেকে 35 বছর ধরে আজকে এই খামার করছে, খুব অভিজ্ঞ একজন মানুষ। 35 তো বছর তো বন্ধুরা খুবই এখানে বেশি। প্রাকৃতিক ঘাস অনেক আছে, তাই ওনাদের দানাদার খরচটাও খুব কম হয়। হ্যাঁ হ্যাঁ এবং যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তার আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে সুন্দর সুন্দর কিছু বাছুরও দেখা যাচ্ছে। তো কিভাবে একটি খামার শুরু করা যায় সেই বিষয়ে এবার তো নরম হইছে, এটার মারা মরে গেছে গা, এটার মা 3.5 লক্ষ টাকা দাম, মারা গেছে। মারা গেছে। পেটে থাকতে মিল ফিভার হয়েছিল, মিল ফিভার মারা যায় না, ওটা ডাক্তার শেষ সময় ভুল করে লাইছে, চালান দিতে আচ্ছা। একটা দুইটা দিতে কই যাবে, মারা গেছে। এবার সেটা মরে গেছিল গা, সেই চিকিৎসা করে একটা ভালো করেছিল না, এইটার এটা দুধ খাই অনেক ভালো হয়েছে, আলাদা আগে থেকে সুস্থ হয়েছে। বন্ধুরা শুনতে পারলেন, খুব খারাপ লাগলো কথাটা শুনে। 4 লক্ষ টাকা গেছে এটার মায়ের মরে দাম। মিল্ক ফেভারে গরু মারা যায় না, না। তারপরও এখন এই জীবনে এত বছর মারা যায় না একটা। তো আমার বন্ধুরা ভাগ্য খারাপ। আজকে বিস্তারিত ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম এবং আপনাদের জানালাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব, দীর্ঘায়িত করব না। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে আমার দেওয়া পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে আসে সবার আগে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।